হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে দেখো চিকেনের একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ফয়েল চিকেন, যার জন্য দেখো আমি চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি আর কিছু ঘরোয়া মশলাই নিয়েছি। যেমন টক দই নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাসুরি মেথি আর হচ্ছে তোমার চিলি ফ্লেক্স নিয়েছি। আর যদি ঘরে অরিগানো থাকে তো দিতে পারো, নাহলে কোনো প্রবলেম নেই। নিয়ে ভালো করে একটুখানি আমি ওর মধ্যে ভিনিগারও দিয়েছি, দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে ঘন্টা 1.5 ঘন্টা রেখে দিলে ভালো হয়। আর যদি সময় কম থাকে সেটাও কোনো ব্যাপার নেই, কিন্তু দিলে ভালো হয়। আর কড়াইতে দেখো সাদা তেল দিয়ে আমার ওই চিকেনের প্রিপারেশনটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে ভালো করে দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেবো, কারণ লেগ পিস তো, আর সাইজগুলো বড় বড় বলে ওগুলো একটুখানি তোমার সময় লাগবে। ফয়েলের মধ্যে দিলে ভালো সেদ্ধটা হবে না। এইভাবে দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি, তোমরাও ঢাকা দিয়ে দিয়ে করবে। এদিকে আর একটা তোমার মশলা, মানে মশলা না, এটা হচ্ছে দেখো একটা জিনিস আমি রেসিপি রেডি করে নিয়েছি, যেটার জন্য চিজ দিয়েছি। আর হচ্ছে তোমার কি বলে ওটা, চিজ দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, আর হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়েছি, ব্রেড ক্রাম্বস না সরি, কাজুর গুঁড়ো দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর আমি একটু দিয়েছি দেখো, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে একটু রেখে দেবো, যাতে চিজটা একটু গলে যায়। কারণ চিজটা না গললে ওইভাবে দিলে ভালো লাগবে না খেতে। তারপর দেখো ফয়েলগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় করেই কেটে নেবে, যাতে জিনিসটা যেহেতু লেগ পিসটা বড় তো তার জন্য। এবার এভাবে দেখো যেভাবে আমি জিনিসটাকে সাজাচ্ছি, তোমরা সেম সেইভাবেই সাজাবে। এই যে প্রথমে চিজের ম্যারিনেশনটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে চিকেনটা দিয়ে আর একটু চিজ দিয়ে তারপরে গ্রেভিটা একটু দিয়ে এই যে ঠিক এইভাবে মুড়িয়ে দিচ্ছি। তোমাদের দেখার সুবিধার জন্য, যাতে আরেকবার ভালো করে বুঝতে পারো, তার জন্য আমি আরেকটা তোমাদের আমি রেডি করে দেখাবো। তারপরে দেখো এটাকে সাইডে রাখলাম, রেখে আরেকটাও আমি রেডি করে নিচ্ছি। জিনিসটা খেতে এত টেস্টি হয় না, তোমরা তখন এগুলোই বারবার ওই চিকেনের একই রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, এটা করে খাবে, ভীষণ টেস্টি একটা রেসিপি। ঠিক এইভাবে ভালো করে মুড়ে নেবে, যাতে ভেতরে মশলাটা যেন বাইরে না আসে, আর যেদিকটা মুখটা একটু হালকা খোলা থাকবে সেটা যেন উপরের দিকেই থাকে। এই যে আমি সবকটা কমপ্লিট করে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা জ্বালিয়ে বসে গ্যাসটা পুরো সিমে দিয়ে দেবো, দিয়ে এবার দুটো দুটো করে তোমার করতে হবে, হালকা লো ফ্লেমে দিয়ে করতে হবে। দেওয়ার পরে চিজটা পুরো মেল্ট হয়ে যাবে। চিকেনটা দেখতে দেখো অপূর্ব সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতে আরও টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে করে খেও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও।